ক্ষমা চায়। যে লোকটা ক্ষমা জীবনে কোনোদিন চাইনি সে লোকটা শেষ জীবনে সে মাপ চাইছে। তাহলে কতটা নরম, কতটা তার নিজের জীবনের ভুলের জন্য নিজেকে কত ছোট মনে করে সে ক্ষমা চাইছে। প্যারা হাজিরেন, এই জন্য আমরা আজকে এসেছি, বসেছি। আমি ঈদগাতে বলেছিলাম আমি অন্য আওয়াজ আপনাদের শোনাবো না। আমারই পরে কালিয়ানি মরহুম আব্দুল খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা তিনি আসছেন, তিনি কিছু ওয়াজ নসিহত করবেন। আর আমার ওয়াজ তো আপনাদের কম বেশি সবার কানে শোনা হয়েছে, এই জন্য বেশি লম্বা চওড়া ওয়াজ করব না। একটা মাস আমরা সিয়াম আদায় করেছি, রোজা করেছি। আমি ঈদগাতে বলছিলাম আল্লাহ পাক কিয়ামতের দিনে সমস্ত রোজাদারকে আল্লাহ পাক জান্নাতের খানা তাদের খাওয়ানো হবে। আমি ওয়াজটা ছোট করে আপনাদের সময় কম ছিল বলে বুঝিয়েছি। আজকের রমজান শরীফে দুটো কথা আপনাদের কাছে বলবো। যারা ইতি বিক্ষিপ্ত রয়েছেন আমি অনুরোধ করছি, আমি আপনাদের গুনাহগার ইমাম, আপনারা যেমন আমাকে ভালোবাসেন তেমন আমাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। ইমাম হিসেবে যখন মেনে নিয়েছেন তাহলে ইমামের কথাটা আমাদের সবার রাখতে হবে না? ইমাম হলো ড্রাইভার গাড়ি। এই জন্য আমরা নামাজ পড়ি, যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যাই হন না কেন, আমার পিছনে যখন নামাজ পড়বেন তখন বলবেন একতে দায়িত্ব বেগাজাল ইমাম। আমার থেকে জ্ঞান বেশি আছে, আমার থেকে অর্থ বেশি আছে, আমার থেকে শক্তি বেশি আছে, আমার থেকে বয়স বেশি আছে, সব কিছু আছে আপনাদের, কিন্তু আপনারা আমার পিছনে যখন নামাজ পড়বেন একতে দায়িত্ব বেগাজাল ইমাম বলতে হবে। তাহলে সেই সম্মানটা আপনারা দিয়েছেন বলে আল্লাহ আমার মতো গুনাহগার আজ আপনাদের কাছে দীর্ঘদিন রয়েছে। এই জন্য অনুরোধ করে বলছি, যারা রাস্তায় বাজারে বাড়িতে রয়েছেন আপনারা সকাল থেকে ঘোষণা শুনেছেন ঈদগাহ ময়দানে ঈদ মিলন উৎসব হচ্ছে, মাহফিল। আপনারা সবাই আসেন, বেশি রাত হবে না, স্বল্প সময় 2-4টে ওয়াজ নসিহত হয়ে একটু দোয়া সালাম দোয়া হয়ে আমরা সবাই একটু তাবারুক খেয়ে বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত আজকের ঈদগাহ ময়দানে ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি, গ্রামবাসী, আজকে জলসার যিনি প্রধান অতিথি কালিয়ানি হুজুর কেবলার সুযোগ্য মেজর সাহেবজাদা
তিনি আপনাদের খিদমতে হাজির হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া, একটা মাস সিয়াম আদায় করে সম্মানীয় শাওয়াল চাঁদের দ্বিতীয় দিন ঈদগাহ ময়দানে আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছে। এর জন্য আল্লাহ দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে প্রশংসা করতে আমরা সবাই বাধ্য, যিনি আমাদের আকা রাহবা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবী শাফিউল মুজলামিন সুদূর মদিনা সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে হায়াতুন নবী হুজুরের দরবারে জানাই লক্ষ লক্ষ দরুদ এবং সালাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদের জিন্দা নবী, আমরা নবীকে দেখতে পাইনি, নবীর দেশটাও দেখা হয়নি। সোনার মদিনা আপনাদের ভাষায় বোঝানো যাবে না, যারা দেখেছেন, যারা দেখার জন্য নিয়ত করেছে আল্লাহ সোনার মদিনা দেখবেন। যে জায়গাটা যাচ্ছে এটা হলো মক্কা, আর একটা জায়গা হলো মদিনা। মক্কা থেকে মদিনা 525 কিলোমিটার রাস্তা। নবীজি জন্ম হলো মক্কা শরীফে, নবীজি শুয়ে আছেন মদিনার জমিনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গাটা দূরত্ব হলো 4500 কিলোমিটার। আল্লাহ পাকের যে বান্দাদের আল্লাহ কবুল করেছেন, আল্লাহ ডাক দিয়েছেন, তিনি যেতে পারবেন। ডাক ছাড়া কেউ যেতে পারবে না। যতই টাকা থাক ফিরে আসতে হবে। আল্লাহ যদি না ডাকে, কারোর ক্ষমতা নেই সেখানে যাওয়া। সেই নবী হায়াতুন নবী মদিনা শুয়ে রয়েছে। মদিনা জায়গাটা হলো খুব শান্তির দেশ। মদিনা মানে হলো শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী এই মদিনাতে শুয়ে আছেন, আর যে জায়গাতে শুয়ে রয়েছে নবীজি, এটা হলো নবীজির ঘর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার পাশ থেকে মসজিদে নববী। এই মসজিদের ভিতরটায় শুধু নামাজ পড়তে বলে 7.5 লক্ষ মানুষ। জাতা মসজিদ নববী, এই মাথা থেকে ও মাথা যেতে গেলে 20 মিনিট হাঁটতে হবে। একটা দরজা আছে মসজিদে নববী, এই দরজাটার নাম বাবু সালাম। এই সালাম দরজা দিয়ে হাজী সাহেবরা সবাই ঢোকে, কিন্তু অত্যন্ত মানুষের ভিড়। এই জায়গা দিয়ে নবীজির বাড়ি যাওয়া হয়। আর নবীজির বাড়ির পাশে একটা দরজা আছে, এই দরজাটার নাম হলো বাবে বাকি। এই দরজা দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে আপনি দেখতে পাবেন মাদুরের রাস্তার মোড়। ওই পাকা রাস্তার অপোজিট হলো জান্নাতুল বাকি কবরস্থান। মসজিদটা এইভাবে সিস্টেমে তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের পাশে একটা ঘর ছিল। এই ঘরটার নাম হলো বাবে আয়েশা। আম্মা জান আয়েশার বাড়ি ছিল এই ঘরটি। আল্লাহ নবী এই ঘরে বসবাস করেছিলেন 13 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরের মধ্যে থাকতেন। এখান থেকে মসজিদে নববীর মেম্বার আমাদের ঈদগাহর ওই পাঁচিল নবীজির ঘর, সেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেন। নবীজি যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই মেম্বারটা এখনো রয়েছে, একদম ব্যারিকেড করে আটকানো আছে। তার পাশে একটা মেম্বার আছে, এই মেম্বারটা হলো বাবে আবু বকর। হুজুরের শ্বশুর ছিলেন ইসলাম জগতের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেন। তার থেকে আরেকটুখানি দূরে গিয়ে আরেকটা মেম্বার আছে। এই মেম্বারটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে খুতবা দিতেন। এই তিনটে মেম্বারকে ঘিরে রেখে দিয়েছে। আমি 2009 সালে এই মেম্বারের ভিতরে মাথা দিয়ে নামাজ পড়তে পেরেছিলাম। তারপরে গিয়ে দেখলাম ওখানে ব্যারিকেড করে ঘিরে দেওয়া আছে, ওর মধ্যে আর কেউ মাথা দিতে পারবে না। রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আবু বকর যখন খলিফা হলেন, উনি ওখানে এসেছেন খুতবা দেওয়ার জন্য। সিদ্দিক আকবর চিন্তা করলেন রাসূলুল্লাহর কদমের উপরে আমার পাটা পড়বে, অতএব এখানে পাটা দিয়ে খুতবা দেওয়া সম্ভব। তো উনি আর একটা মেম্বার বানিয়ে দ্বিতীয় একটা ধাপ তৈরি করলেন, তার উপরে দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন।
সূরাতে আবু বকর ইন্তেকাল ওফাতের পরে 6 বছর পরে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। তারপরে খলিফা হলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি এসেছেন, গভর্নর হয়েছে। যিনি মক্কা মদিনার গভর্নর হবে তিনি হবে মদিনার মসজিদের ইমাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দেশের ইমাম হবে তারা হবে দেশের প্রধানমন্ত্রী। যাতা কথা নাকি? প্রধানমন্ত্রী যদি ইমাম হয় তাহলে সে দেশ কেমন চলবে? শরীয়তের চুল পরিমাণ খিলাফ তারা বিচার করেছেন কোরআন হাতে করে। কোরআনের যেটা আইন সেটাই তারা করেছে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে সরিয়ে দিতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সে চিন্তা করলে আবু বকরের মতো মহা মানুষ, যিনি জান্নাতি মানুষ, তার কদমের উপরে পাটা দিয়ে আমি খুতবা দেব মা, এটা সম্ভব না। তুমি আর একটা ধাপ তৈরি করলেন, তৈরি করে তার উপরে দাঁড়িয়ে উনি খুতবা দিয়েছিলেন 11টা বছর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে বেশি রাজত্ব বাদশাহী করেছিলেন ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী বাদশা ছিলেন। শরীয়তের কোন বিচার কোরআন যেটা বলেছেন উনি সেটা করেছেন। এরকম বাদশা গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় নয়। কিন্তু তার প্রথম জীবনে আল্লাহ নবীকে তিনি কতল করার জন্য তলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন। মক্কার মানুষেরা ওমরকে দেখলে ভয় করে। ছেলেপিলেরা কাঁদলে আমরা যেমন বলি বাঘ আসতেছে, মেয়েরা যেমন বলে এই বাঘ আসতেছে, সিংহ আসতেছে, বাচ্চারা যাতে ভয় করে। আর মক্কা মদিনার মেয়েরা বাচ্চাদের ঘুম পাড়াতে গেলে বলতো ওমর আসছে। ওমরের নাম করলে বাচ্চারা ভয় পেত। তাহলে কিরকম বাচ্চা ছিলেন? তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন আল্লাহ নবীর কল্লা কাটার জন্য। রাসূলুল্লাহর বাড়ি দরজা মক্কার জমিনে এখনো ঘরটা আছে। নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন ঘরটা এখনো আছে। এই ঘরটার নাম হলো মাকামে মাবলুদ শরীফ। সৌদি সেটাকে লাইব্রেরি করে রেখে দিয়েছে। ভাইরে আমার, রাসূলুল্লাহর বাড়ির দরজার কাছে ওমর এসে হাজির হয়েছে। সাহাবীরা ঠক ঠক করে কাঁপছে, ইয়া রাসূলুল্লাহ ওমর এসেছে আপনার গর্দান নেওয়ার জন্য। আল্লাহ নবী মিসকে হেসে বলছে, এই সাহাবীরা, ওমর আমার গর্দান নেওয়ার জন্য আসেনি, ওমর আমার কাছে দ্বীনের কলেমা পড়তে এসেছে। জোরে বলুন। যার ভয়ে মদিনা কাঁপছে, মক্কা কাঁপছে, যে বীর পালোয়ানের ভয়ে আল্লাহ নবী বললেন ওমর নবীজি চাচা আমির হামজাকে বললেন দরজা খুলে দাও, ওমর আসছে আমার বাড়িতে। দরজা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা ফেলে দিয়ে আল্লাহ নবীর সামনে বসে হাতটা বাড়িয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন ইসলাম শুধু প্রচার হচ্ছে, গুপ্তভাবে, প্রকাশ্য। আল্লাহ নবী বললেন ওমর আমার কাছে দ্বীনের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলি। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আবার হুকুম দিয়ে দেন, আপনার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ারাকা বিন নওফল, যারা মক্কার বড় বড় লিডার, যারা আপনার দুশমন, যারা কাবায় আযান দিতে নিষেধ করেছে, আমি ওমর মক্কার কাবায় দাঁড়িয়ে আযান দেব। জোরে বলুন। কার বাপের মাজার ক্ষমতা আছে আমি ওমর আমার সামনে আসতে পারি, উলঙ্গ তলোয়ার দিয়ে তাদের গর্দান নামিয়ে দেব। সেই ওমর রাসূলুল্লাহর কাছে দ্বীনের কলেমা পড়লেন। আমি একটা জিনিস আপনাদের কাছে বোঝাতে চাইছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 11 বছর তিনি দেশ পরিচালনা করেছিলেন। 11টা বছর। নবীজির ইন্তেকালের পরে 30 বছর খলিফা, 4 জনে বাদশাহী খলিফা পদে তারা অধিষ্ঠিত হয়েছিলেন, রাজ্য চালিয়েছিলেন 30 বছর। শরীয়তের কোন রকমের কিছুই দ্বিমত হয়নি এই 30 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পরে শরীয়তের মধ্যে তখন বিভেদ বিচ্ছেদ ঘটে গিয়েছে। খলিফা হয়েছিলেন হযরত হাসান। হাসানকে মেনে নিতে চাই না। প্যারা হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃতীয় ধাপ তৈরি করে খুতবা দিয়েছিলেন। আজও মদিনা দেখে আসবেন, মদিনার মেম্বারে 3টে ধাপ আছে। সারা পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে 3টে মেম্বারের ধাপ রয়েছে।
কোন মেম্বারের দুটো নেই, কোন মেম্বারের চারটে, তিনটে ধাপ। এই ধাপে দাঁড়িয়ে ওমর খুতবা দিতে দিতে বলেছিলেন, হে মদিনার মুসলমানেরা, আমি ওমর বাদশাহ হয়েছি, আজকে তোমাদের উপরে একটা আইন চালু করব, এই আইনটা তোমাদের মেনে নিতে হবে। 10 বছর চলে গেছেন, 11 বছরের মাথা ওমর ঘোষণা দিলে, যারা মদিনার মানুষ, তোমরা ব্যবসা করো, তোমরা যান্ত্রিক যন্ত্র তৈরি করো, আমি ওমর তোমাদের ঘোষণা দিলাম তোমাদের ট্যাক্স দিতে হবে। এই ঘোষণাটা শোনার পরে ওমর যেই আইন প্রচালনা করলে, গোটা মদিনার মানুষেরা যারা যান্ত্রিক যন্ত্র তৈরি করত, তারা সবাই ওমরের উপরে রেগে গেলেন। একজন মুসলমান যার নাম ছিল আবু লুলু, তিনি রেগে গিয়ে মনে মনে বলেছিল, ওমর আমাদের উপরে শরীয়তের আইন চালু করেছো, তোমার কল্লাটা আমি নামিয়ে দেব এই মদিনার জন্য। সেই দিন থেকে সে কসম খেয়েছিল আবু লুলু, তার জীবনে রাগ ছিল ওমরের কল্লা নামিয়ে দেবে। কিন্তু 11টা বছর পৃথিবী, গোটা মক্কা মদিনার কোন মানুষের ক্ষমতা খাইনি ওমরের সামনে দাঁড়ানো। তিনি যেমন রাগী ছিলেন তেমন নরম মানুষ ছিলেন। এত নরম মানুষ, জীবনযাপন করেছিলেন গরিবী জীবনযাপন, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোন মানুষের নাম লেখা নাই। তিনি যখন বাড়িতে ঘুমাতেন, একটা চাটাই ফেলে দিয়ে হাতটা দৌড়ে ঘুমাতেন। আমরা কিছু কিছু ভাই আছি, যখন দেখবেন খালি মাথায় হাতটা দৌড়ে দিয়ে মাথায় দিয়ে শুয়ে। আমার তিনি কভার না, তিনি এইভাবে চাটাতে শুয়ে আছে। মিশর থেকে একজন বাদশা এসেছেন ওমরের সঙ্গে দেখা। বাদশা রাজদরবার হবে, কিন্তু ওমর একটা চাটাই ফেলে দিয়ে ঘুমিয়ে রয়েছে। জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন কোথায় আছে? তাহলে উনি একটা খেজুর গাছের নিচে চাটাই ফেলে হাতটা দোমর দিয়ে ঘুমিয়ে রয়েছেন। উনি বললেন, খলিফাতুল মুসলিমিন। মিশরের গভর্নর বলছেন, এটা সম্ভব নয়। একজন বাদশা খেজুর বাগানের তলায় শুয়ে রয়েছেন, হাতে মাথা দিয়ে, সেটা তোমার সেইভাবে ঘুমাচ্ছে। কি গরিবী জীবন ওমর কাটিয়েছিলেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। খুতবা তো আপনারা শুনেছেন, জুমার দিনে আমি বাংলায় খুতবা তো আপনাদের শুনিয়ে দিয়েছি। উনি জুমার দিনে নামাজ পড়তে আসতে একটু দেরি হয়ে গেছে, মুসল্লিরা খুব রেগে গেছে। আমার দিয়ে মেসালটা আপনাদের বোঝানো, আমাদের 12টায় খুতবা হয়, 12:30। আচ্ছা, ইমাম সাহেব যদি 12:40 আসে, মসজিদের মুসল্লিরা ঠিক থাকবার ইমাম সাহেবকে ছেড়ে দেবে, যাতে মুখে আসবে তাই বলবে, একটুখানি খোঁজ পেলে তাই ছাড়ে না। আর জমার দিনে জমার নামাজ পড়তে এসেছে 10 মিনিট লেট, কেন উনি কি গরু ছেড়ে দিয়ে এসেছে? বলবে না, বলবে না। খলিফাতুল মুসলিমিন এসেছেন, ঘোড়া মসজিদে নববীতে ঢুকেছেন, মুসল্লিরা স্তব্ধ। ওমরের সামনে কথা বলার ক্ষমতা কার? সাইয়্যিদনা ওমর খলিফাতুল মুসলিমিন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। একজন গরিব সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া আমিনুল মুমিনিন, আপনি দাঁড়ান, খুতবা দেওয়ার আগে আমার কথাটার উত্তর দেন। আচ্ছা, এমন একজন বাদশার সামনে কেউ আঙুল তুলে কথা বলতে পারে? ক্ষমতা কারণ না, কিন্তু ইমাম, বাদশা আর শ্রোতা, তার কতটা পাওয়ার আছে। সে দাঁড়িয়ে বললেন, ইয়া আমিনুল মুমিনিন, আপনি বলুন, আসতে লেট হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে খুতবাটা বন্ধ করে বললেন, আয় মদিনার সাহাবীরা, আয় মদিনাবাসীরা, আমি ওমর, আমার গায়ের একটা জামা আছে, এই জামাটা কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আমি ওমর ওই জামাটা পরিষ্কার করে দিয়েছিলাম, তাই শুকাতে একটু দেরি হয়ে গেছে বলে আমি ওমর মদিনায় আসতে দেরি হয়ে যায়। যিনি মদিনার গভর্নর, তার একটা জামা, আর আমাদের কত জামা? হ্যাঁ, বাদশা তো সহজ নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টা বছর দুনিয়া জমিনে
গোটা মক্কা মদিনার গভর্নর ছিলেন। শরীয়তের চুল পরিমাণ খেলাফ ওমরের তলোয়ারে রেহাই হয় না। আল্লাহ নবী জামানাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়িতে একজন মুসলমান একজন ইহুদি একটা বিছানা নিয়ে হুজুরের কাছে গিয়েছেন। আল্লাহ নবী মুসলমান আর ইহুদি দুজনের বিছানা নবীজি করে দিলেন। ভাইরে আমার, মুসলমানের বিচারটা নবী পরাজয় করলেন, তার বিচারটা নবী না বলে দিলেন, আর ইহুদের বিচারটা নবী ঠিক বলে দিলেন। ভাই বাবাজি, বিচার কাকে বলে জানো? দুনিয়ার জমিনে যদি আমরা সঠিক বিচার না করে দুনিয়াতে হয়তো আপনি রেহাই পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ দরবারে আপনাকে ছাড় দেওয়া হবে না, যত পাওয়ার ক্ষমতা আপনার থাক না কেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিচারটা করে দেওয়ার পরে মুসলমানরা মনে করলেন আল্লাহ নবী আমি মুসলমান, আমার বিচারটা ঠিক করে দেবেন, আর ও লোকটা মুশরিক, ও লোকটা ইহুদি, ওর বিচারটা নবী নারাজ করে দেবেন, আমাকে জয়ী করবেন, ওনাকে পরাজয় করে দেবেন। কিন্তু নবী মুসলমানকে পরাজয় করলেন আর ইহুদিকে নবী জয়ী করে দিয়ে দিলেন। এই লোক দুটো হেঁটে হেঁটে মুসলমানরা চলে আসেন। বাইরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়ির দরজার কাছে এই লোকটা এসে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। বলার সঙ্গে হযরত ওমর দরজা খুলে দিলেন। বলে কি খবর বাবা? বলে আল্লাহ নবীর দরবারে গেলাম একটা বিচারের জন্য, আমি হলাম মুসলমান, এই লোকটা হলো ইহুদি। আল্লাহ নবী ইহুদের বিচারটা সঠিক করে দিলেন আর আমার বিচারটা না সঠিক করে দিলেন। বাইরে আমার ওমর বললেন, এই মুসলমান দাঁড়িয়ে যাও, আমার নবী বিচার করে দিয়েছে, সেই বিচার তোমার পছন্দ হয় নাই, তাই তুমি আমার বাড়ির দরজা এসেছো, আমি ওমর আমার কাছে বিচার করার জন্য। আমার বললেন মুসলমান দাঁড়িয়ে যাও, আমার বাড়ির মধ্যে চলে গেলেন, অলঙ্গ তলোয়ারটা নিয়ে চলে এলেন। বাইরে আমার ঘরের দরজা খুলে মুসলমানের কল্লার উপরে গর্দানে মারলেন, বলার সঙ্গে সঙ্গে গর্দানটা জুদা হয়ে গেলেন। আমার সাহাবীরা বললেন, ওমর আপনি কি বিচার করলেন? নবীজি মুসলমানকে পাঠিয়ে দিলে, আপনার বাড়ির দরজা এসেছে, আপনার কাছে বিচার চাইলেন, আপনি তাকে কতল করে দিলেন। ওমর দাঁড়িয়ে বলেছিল, মদিনার মানুষেরা, আল্লাহ নবী যে বিচার ফয়সালা করে দিয়েছে তার উপরে আর কোন বিচার করা ফয়সালা হয় না। আমি ওমর আমার কাছে বিচার চেয়েছে, আমি ওমর সঠিক বিচারটা করে দিলাম। জোরে বলো আল্লাহ নবী ফয়সালার উপরে আবার ফয়সালা কত করে কি রাখি নবী খলিফা ছিলেন, সেই ওমর মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছে ফজরের নামাজ। আমাদের দিকে ফজরের নামাজ একটু সলখ হয়, কিন্তু আরব দেশে ফজরের নামাজটা খুব একটু অন্ধকারে হয়। আমরা ঘর থেকে যখন বেরিয়ে আসি হোটেল থেকে রাত 2টার সময় রেডি হয়ে চলে আসি, এখানে তাহাজ্জুদের নামাজ হয়। পৃথিবী দুটো মসজিদে তাহাজ্জুদের নামাজ হয়, একটা হলো মক্কা, অপরটা হলো মদিনা। এই মসজিদে তাহাজ্জুদের নামাজ হয়, আজান হয়। আমি একদিন রাত 2টার সময় এসে দেখি আজান হয়ে গেছে, তাই মনে করলাম ফজর আজান হচ্ছে। ঘড়ির দিকে তো দেখা যায় না, ঘড়ি কোথায় পাবেন ওখানে। এসে আমি তাড়াতাড়ি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে বসে রয়েছি, কিন্তু ইমামও আসে না, ইকামতও হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম মনে হয় তাহলে তাহাজ্জুদের আজান হয়েছে। তাড়াতাড়ি উঠে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যা পড়া যায় সময় মতো দেখি নামাজ পড়ছে। তারপরে দেখি ফজরের আজান হচ্ছে। কেন ফজরের আজানে হওয়ার একটা জিনিস একটু বাড়তি হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা শুনলে মনে হবে ফজরের আজান। ফজরের আজানটা একটু ভোরে ভোরে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম, উনি ইমামতি করতে এসেছেন অন্ধকারে অন্ধকারে। আর ওই দেশে নবীজি জামানার কথা বলছি, ওই দেশে ফজরের আজানের পরে
আমরা যেমন দেখবেন আমাদের দেশে এখন মাইকে সব অনেক ডাকাডাকি হচ্ছে। আমরা ছোটবেলায় তো মাইক দেখিনি, মসজিদে মাইক মুখে আজান দিত। আর এখন আজানের পরে ভোরবেলা গজল গাইছে, কত রকম দোয়া কালাম করছে, তারপরে নামাজের জন্য ডাকছে। মদিনাতে ফজরের নামাজের পরে এরকম মাইকের আওয়াজ হয়। ওখানে তখন সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজের জন্য তৈরি হও, নামাজের জন্য রেডি হও। এইভাবে হাঁটতে হাঁটতে মদিনার অলিগলি রাস্তা দিয়ে মানুষ ছোটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরের বেলা মসজিদে নববীর ইমাম এসেছেন। এখনো দেখবে আয়েশাকে জিজ্ঞাসা করে দেখবে মক্কার মসজিদ মদিনার মসজিদের ইমামের কত ইজ্জত। আপনারা নেট সার্চ করে দেখবেন, মোবাইলও দেখতে পাবেন। ইমাম যখন আসে পুলিশ ব্যারিকেড করে নিয়ে আসে, এটা হলো ইমামদের সম্মান। লাইনে দুদিকে পুলিশ দাঁড়িয়ে আছেন, ইমাম সাহেব হেঁটে যাচ্ছেন। ইমাম সাহেবের নামাজের পাটি ফেলে দেবে, জমজমের পানি দেবে, উনি গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, জমজমের পানি খাবে, তারপরে ইকামত হবে, উনি ইমামতি করবেন। এদেশের আরব দেশের ইমামদের এত সম্মান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে এসেছে, মিম্বারে দাঁড়িয়ে গেছে, ফজরের নামাজ শুরু করে দিয়েছে। ভাইরে আমার, বাবাজিরা আমার, শুনে রাখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মিম্বারে দাঁড়িয়ে নামাজ মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াবেন, ইকামত হয়ে গেছেন, হযরত সূরা ফাতিহা শরীফ পড়েছেন, অন্যান্য সূরা পাঠ করেছেন। পাঠ করার পরে ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় সেজদায় চলে গেলেন। সেজদা দিয়ে আবার যখন দাঁড়িয়ে গেলেন, আবার যখন তিনি কেরাত শুরু করবেন, ও বাবাজি ভাইরা আমার, ওই সেজদা দেওয়ার সময় হযরত ওমর যখন কপালটা মাটিতে দিয়ে মেঝে দিয়ে যখন তিনি সেজদা রয়েছেন, ভাইরে আমার, ওই সময় আবু লুলু এই মুশরিক কাফের তলোয়ারটা বার করে হুজুরের গর্দানের উপরে মেরে দিলেন। ঘাড়ে হুজুরের মাথাটা কেটে গেছে, কেটে সামনে ঝুলে গেছে। পেটের উপর দিয়ে ছুরিটা টেনে দিলেন। হুজুরের নাড়ি ভুঁড়ি সব বার হয়ে গেছে। হুজুর ওই সময় কাতরাচ্ছেন, ছটফট করছেন। হুজুরের জানটা তখনও আছে, তখনও জানটা চলে যায়নি। এই অবস্থায় হুজুর যখন সিজদা থেকে মাথা তুলল, পিছনে নামাজিরা তাকিয়ে দেখেন মেহরাবের মধ্যে হুজুর ছটফট করেন। সাহাবীরা নামাজ ছেড়ে দিয়ে দৌড়েছে, হুজুরকে তুললেন, মাথাটা বসিয়ে দিয়ে জড়িয়ে দিলেন, পেটগুলো নাড়ি ভুঁড়ি ঢুকিয়ে দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিলেন। হুজুরকে হাতে ধরে নিয়ে মেহরাব থেকে বার করে মসজিদ থেকে বাইরে নিয়ে গেলেন। বাইরে আমার ওই সময় আবু লুলু হুজুরকে কতল করে কাতারে সাহাবীরা সবাই সেজে আছে, উনি লাফিয়ে 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 চলে যাচ্ছে। হযরতে আপনার আবু লুলুকে ধরে মদিনার মসজিদে নামাজিরা সব তাকে ধরে কতল করেছিলেন। ভাইরে আমার, ওই সময় ওমর পড়ে আছেন, রক্ত রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীরা কেঁদে জারে জার হয়ে গেলেন। কি হবে? হুজুর তো এখনো বেঁচে হায়াতে আছেন। ভাইরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে তাকিয়ে দেখেন হযরত ওমর তখনও বলছেন, আয় আমার সাহাবীরা, আয় নবীর সাহাবীরা, আয় মদিনার মসজিদের নামাজীরা, আমি ওমর 1 রাকাত নামাজ পড়ালাম, আর 1 রাকাত নামাজ আমি পড়াতে পারি না। আয় মদিনার মসজিদের নামাজীরা, আর 1 রাকাত নামাজ তোমাদের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 1 রাকাত পড়িয়েছি আর 1 রাকাত পড়াতে পারিনি। তোমাদের নামাজটা হয়েছে তো? দুনিয়ার থেকে চলে যাচ্ছে কিরকম ইমাম, তিনি ওই অবস্থায় বলতে বলতে হুজুর জীবনের মতো ঘুমিয়ে পড়লেন। গোটা মদিনা নিস্তব্ধ, বাচ্চারা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিলেন। জীব জানোয়ার যারা জঙ্গলে ছিল তারা খাওয়া বন্ধ করলেন। মদিনা মসজিদের আজান বন্ধ হয়ে গেল। ওমর শহীদ হয়ে গেছে। শহীদের লাশ গোসল দেওয়া হয় না, যে অবস্থায় মারা গেছেন ওই অবস্থায় ওই কাপড় জড়িয়ে জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া হয়। আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গেলেন,
আমারকে কোথায় দাফন দেওয়া হবে? কে বলছেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি। আল্লাহ নবী সাহাবীরা ঘুমিয়ে আছেন, এখানে দেওয়া হোক। কোন সাহাবী বললেন লাভ, আল্লাহ নবীর ঘরের মধ্যে দেওয়া হোক। ভাইরে আমার দুটো দল তৈরি হয়ে গেল। হযরত ওমরকে কোথায় দাফন দেওয়া হবে? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হে নবী সাহাবীরা, তোমরা দ্বন্দ্ব করবে না, কোথায় দেওয়া হবে তোমাদের যদি জানা হয় তাহলে আম্মা জান আয়েশা তো দুনিয়ার জমিনে বেঁচে আছে, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে দেখাও হোক ওমরের দাফনটা কোথায় দেওয়া হবে। বাইরে আমার নবী সাহাবীরা দৌড়ে দৌড়ে আম্মা জান আয়েশার ঘরের দরজার কাছে গিয়েছেন, সালাম দিলেন। আম্মা জান বলুন, ওমর মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, ওমরের লাশটা কোথায় দাফন দেওয়া হবে? আম্মা জান আয়েশা বললেন, এই নবীর সাহাবীরা, আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিয়ে কোথায় দাফন দেবে আমি বলতে পারি না, তবে একটা কথা জেনে রাখো, আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন হায়াতে ছিলেন আমি আয়েশা মাঝে মাঝে প্রশ্ন করতাম হযরত ওমরের কথা, আল্লাহ নবী আমাকে মাঝে মাঝে শোনাতেন। আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, হ্যাঁ বিবি আয়েশা, আকাশে কোটি কোটি তারার মতো যদি কারোর নেকি থাকে, আল্লাহ পাক ওমরকে আল্লাহ পাক এতটা নেকি দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, হে নবীর সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমরের যদি আকাশের কোটি কোটি তারার মতো নেকি হয় তাহলে আমার আব্বা আবু বকর কি নেকিটা কম আছে? কেন আল্লাহ নবী যাকে এত মহব্বত করেছেন, আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর মানুষের ঈমান আমল যদি এক পাল্লা চাপানো হয়, আবু বকরের একদিনের আমল তামাম পৃথিবীর মানুষের আমলের সঙ্গে মিলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আম্মার কি নেকি কম আছে? আল্লাহ নবী মিসকে হেসে বলেছিল, বিবি আয়েশা, আবু বকরের আমল কতটা জানো? আকাশে কোটি 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 তারা আছে, কিন্তু ওই তারার আলো পৃথিবীর আলো দিতে পারে না। ও বিবি আয়েশা, আকাশে একটা চাঁদ আছে, একটা চাঁদের আলো গোটা বিশ্বকে আলো দান করে। আমার আবু বকরের একটা আমল হলো আকাশের চাঁদ। আম্মা জান আয়েশা তখন একটু মিসকে হেসে বললেন, দেখবেন মেয়েদের গুণগান গাইলে ওরা খুশি হয়, আর মেয়েদের যদি একটু নিন্দে করে ওরা খুশি হয়। আমার ঈদগাতে মায়েরা এসেছে, বলবি ইমাম সাহেব কেন আমাদের গোতো মারা কথা বলবে? বলবে না? বলবেন না? আম্মা জান, মায়েরা, বোনেরা এসেছে, দুটো ভালো কথা শুনে যান। জীবনে আল্লাহ আমাদের হায়াতে রেখেছে বলে আমরা সবাই শুনতে পাচ্ছি। দুনিয়ার থেকে চলে যাবেন আর কিছু শোনা যাবে। এই মসজিদের আজান আর কবর শুনতে পাবেন না। আজকের আজান শুনতে পাচ্ছে, আল্লাহ আমাদের নসিবে রেখেছে আজান শুনছে। এই জন্য আজান শুনে মসজিদের দিকে দৌড়াতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীরা যারা আজান শুনে মসজিদে না আসে তাদের ঘরগুলো জ্বালিয়ে দাও। পরক্ষণে রাসূলুল্লাহ বলেছিলেন, না, তোমরা যেন জ্বালিয়ে দেবে না। কেন? শিশু বাচ্চারা আছে, মেয়েরা আছে, তারা সব পুড়ে ছাই হয়ে যাবে। একদিকে নবী রাগে বলেছিলেন, অপরদিকে নবী জামান নিষেধ করলেন। এই জন্য বলছি, মেয়েদের গুণগান গাইলে ওরা খুশি হয়, আর যদি ওদের একটু কষ্ট দেওয়া কথা বলা হয় ওরা অখুশি হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে গিয়ে আম্মা জান আয়েশা একটু মিসকে হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আবু বকরের জীবনের আমল হলো আকাশের চাঁদ। আল্লাহ নবী বলেছিলেন, হে বিবি আয়েশা, আরেকটা কথা একটু শুনিয়ে দিই। আমি যেদিন আল্লাহ দরবারে গিয়েছিলাম মিরাজ, রজব মাসের 26 তারিখে দিবগত রাত্রে আল্লাহ আমাকে দুনিয়া থেকে আল্লাহর দরবারে নিয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যখন আমার নবী গিয়েছিলেন, ভাইরে আমার, নবী পাক
জান্নাত জাহান্নাম সবই কিছু পরিদর্শন করছিলেন। রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে ঘুরছে, জান্নাতের রেদওয়ান ফেরেশতা নবীকে নিয়ে ঘোরাচ্ছে। এমন তো সময় পিছনের দিকে একটু পায়ে ধপধপ আওয়াজ। দেখবেন আমরা রাত্রে যখন মাঝে মধ্যে চলি, একা অন্ধকারে যাচ্ছেন, পিছনের দিকে একটু শব্দ হলে গাটা একটু চমচম, মনে হয় যেন কেউ হেঁটে আসছে, কিন্তু না, কিছু আসে না। নবীজি জান্নাতে ঘুরতে ঘুরতে বলছেন, এই জান্নাতের রেদওয়ান, এই জান্নাতের ফেরেশতা, আমার পিছনে যেন একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। ফেরেশতা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আওয়াজ শুনেছেন। আল্লাহ নবী বললেন, কার পায়ের আওয়াজ? আল্লাহ নবী জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছে, এমন সময় আওয়াজ শুনে বললেন, আল্লাহ রেদওয়ান। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পায়ের আওয়াজটা হলো ওমরের পায়ের আওয়াজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জান্নাতে ঘুরছেন মেরাজের রাত্রে, ওমরের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। ওমর কত দামি মানুষ, ওমর কত জান্নাতি মানুষ, ওমর কত পাওয়ার মানুষ। আল্লাহ নবী যার পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলেন। ভাইরে আমার, নবী পাক বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি আয়েশা, আনা খাতামান নবিয়্যিনা নবিয়্যা বাদি, আমি গোলাম শেষ নবী, আমার পরে কোন নবীও হবে না। আল্লাহ পাক দুনিয়া জমিনে যদি আমার পরে কাউকে নবী বানান, ইল্লা ওমর, ওমরকে আল্লাহ পাক নবী বানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আকাশের কোটি কোটি তারার মতো নাকি, যার পায়ের আওয়াজ জান্নাতে শুনলেন, আল্লাহ নবী যাকে নবীর কথা বলে গেলেন, ওই ব্যক্তিটা দুনিয়া জমিনে শহীদ হয়ে গেছে। ভাইরে আমার, আম্মা জান আয়েশা নবীর সাহাবীদের ডেকে বললেন, আমার সাহাবীরা, তবে আমি আয়েশা বলতে পারি না আমার ঘরে দাফন দেওয়া হবে না জান্নাতুল বাকিতে দেওয়া হবে। আমি আয়েশা তোমাদের জানাতে পারি না, তবে একটা কথা আমি তোমাদের শুনিয়ে দিই। আল্লাহ নবী যতদিন হায়াতে বেঁচে ছিলেন, আল্লাহ নবী সব থেকে বেশি ভালোবাসতেন ওই ব্যক্তিটা হলো নবী জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ নবী বলেছিল, আনা ইলমু মদিনা, আমি হলাম নবী ইলমের মদিনার শহর, আর ওই শহরের দরজা হলো বাবে আলী, আর আলী হলো ওই শহরের দরজা। হ্যাঁ নবী সাহাবীরা, তোমরা যাও যাও চলে যাও, হযরত আলীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আমার ঘরে দাফন হবে না জান্নাতুল বাকিতে। নিজের গায়ে বোঝাটা রাখলেন না। ঘর বলা আম্মা জান আয়েশার বাড়ি, কিন্তু নিজের ঘরে হবে কি জান্নাতুল বাকিতে হবে, আম্মা জান আয়েশা কথাটা বললেন না। সাহাবীদের দেখে বললেন, তোমরা আলীর বাড়িতে চলে যাও, আলী যদি যেখানে বলবেন সেটাই সঠিক হবে। কেন আল্লাহ নবী বলতে, না না ইলমু মদিনা, আমি বললাম নবী ইলমের মদিনার শহর, আর বাবে আলী, আলী হলো ওই শহরের দরজা। অতএব আলী নবীকে খুব মহব্বত করেছে, তোমরা চলে যাও, আলী যেটা বলবে সেটাই করবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নিজের গায়ে নিজে কিছু বললেন না, ফায়সালা দিলেন না। আল্লাহ নবী ঘরে, নবীজি শুয়ে আছেন আম্মা জান আয়েশার ঘরে। আল্লাহ নবীর সাহাবীরা ছুটে চলে গেলেন আলীর বাড়িতে, গিয়ে আলীকে ডাকলেন, হে নবী জামাতা আলী শুনুন, হযরত ওমর শহীদ হয়ে গেছেন, ওমরের দাফন নবীজির ঘরে হবে না জান্নাতুল বাকিতে। আমরা আম্মা জান আয়েশার কাছে গেলাম, আয়েশা ফায়সালা দিলেন না, আপনার বাড়ি পাঠিয়ে দিলেন। হযরত আলী বলছে, হে নবীর সাহাবীরা, তোমরা ঠান্ডা হয়ে যাও, আল্লাহ নবী হায়াতুন নবী শুয়ে আছেন। আমি আলী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে দেখি, আমার নবী বলে দেবেন ওমরের কোথায় দাফন দেওয়া হবে। সাহাবীরা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তাহলে আলী তো নবীর বাড়ি যাবে, নবীর কাছে শুনে বলবেন। হযরত আলী ওই সময় হেঁটে হেঁটে নবীজির ঘরের দরজায় গেলেন, দরজার কাছে গিয়ে সালাম দিলেন, দরজাটা খুলে দেওয়া হলো। হযরত আলী নবীর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে
সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতি সাহাবী, আপনার মদিনার 11 বছর বাদশাহী করা সাহাবী, আপনার শ্বশুর আশায়ে মুবাশশিরা জান্নাতি সাহাবী দুনিয়াতে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন ওমরের মাজার আপনার ঘরে হবে না, জান্নাতুল বাকিতে হবে। আল্লাহ নবী হাজার হাজার সাহাবারা দাঁড়িয়েছিলেন। হযরতে আলীর কথা শুনে আমার নবী সালামের উত্তর দিয়ে বললেন, বাবা আলী, আমার সাহাবীদেরকে জানিয়ে দাও ওমরের মাজারটা, ওমরের দাফনটা আমি রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে দিয়ে দাও। হাজার হাজার সাহাবারা নবীজির কণ্ঠস্বর আওয়াজ শুনতে পেয়েছে। নবীজি বললেন, বাবা আলী, আমার সাহাবাদের বলে দাও আমার ঘরে ওমরকে দাফন দিয়ে দিতে। আমি রাসূলুল্লাহ আমার দুজন শ্বশুর, দুজন খলিফাকে নিয়ে আমি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবো। জোরে বলুন। আজও দেখে আসেন দুজনে শুয়ে আছে, দুটো গর্ত আছে, একটা গর্তে আবু বকর হুজুরের মাজার দেখা, এইরকম জায়গায় রাসূলুল্লাহ শুয়ে আছে। গোটা মক্কা মদিনা দুনিয়াতে কোনো মাজার নেই পাকা, একটা মাজারই আছে, সেটা হলো নবীর মাজার। এছাড়া আরো দেশে কোন ব্যক্তির জন্য পাকা মাজার নেই, সব মাজারগুলো শুধু বালি দেওয়া রয়েছে। আল্লাহ নিয়ে যা দেখে আসবেন জান্নাতুল বাকি কবরস্থান। এখান থেকে লম্বা আপনাদের কি বলবো, খুব বড় কবরস্থান। শুধু একবার কবরস্থানটা ঘুরে আসতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। সব নবীর সাহাবীরা 40,000 সাহাবা এই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 4টি মেয়ে, জাইনাব, উম্মে কুলসুম, রুকিয়া আর ফাতেমা, এই 4 জনাই এখানে ঘুমিয়ে রয়েছে। রাসূলুল্লাহ চাচা ঘুমিয়ে রয়েছে, ভাইরে আমার উম্মাহাতুল মুমিনিনরা শুয়ে রয়েছে। শুধু আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর প্রথম বিবি, তিনি শুয়ে আছেন। মক্কার একটি কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা, তিনি পাহাড়ের কিনারায় শুয়ে রয়েছেন। 3টে বাচ্চা তার পাশে ঘুমিয়ে রয়েছে। আর বাকি রাসূলুল্লাহর যারা আত্মীয় সব মদিনাতে রয়েছে। নবীজি আহলি বায়াত যারা, তাদের একটা জায়গা আলাদা করা আছে, সেখানে অন্য কাউদের মাজার দেওয়া নেই। সেখানে সব নবীজির নিকটতম সাহাবীরা, আত্মীয়রা শুয়ে রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট মেয়ে, যার নাম আমরা সবাই শুনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মেয়েদের বলি, মায়েরা মাঝে মধ্যে যারা বাংলা পড়তে পারে এইরকম একটা বই কিনে মাঝে মধ্যে সময় পেলে একটু বসে পড়বে। উম্মাহাতুল মুমিনিনদের জীবনী পড়ে দেখবেন, তারা কত কষ্ট করে কত সাংসারিক জীবন করেছেন, কিন্তু তারা দিনকে ভুলেনি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব গরীব মানুষ, খুব গরীব। আল্লাহ দুনিয়াতে আমাদের ততটা গরীব করেন, এত গরীব। স্বামী জিহাদের ময়দানে চলে যাচ্ছে, কিন্তু বাড়িতে কিছু খাবার নেই। 2টো বাচ্চা আছে, হাসান হোসাইন। বাচ্চারা কাঁদলে আমাদের খাওয়া হোক না ওদের মুখে দিতেই হবে। বাচ্চাদের জন্য কিছু খাবার নেই, এক মুঠো জব রয়েছে, গম আছে, এইগুলো রেখে দিয়ে হযরত আলী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। বিবি ফাতেমা দাঁড়িয়ে বলছে, স্বামী চলে যাচ্ছেন, কবে ফিরবেন? কিন্তু বাচ্চাগুলো কি খাবে? বলছে, আল্লাহ এবং তার নবী এই ঘরে রয়েছে। জোরে বলে বলে আল্লাহর উপরে এত বিশ্বাস, তাওয়াক্কাল ছিল। কাবা ঘর যিনি তৈরি করেছিলেন, শুধু বোঝানোর জন্য বলছি, কারণ একটা জিনিস এদিক ওদিক করলে আপনারা বুঝতে পারবেন। কাবা ঘর যিনি তৈরি করেছিলেন একজন মহিলা ছিল সঙ্গী, যার নাম ছিল মা হাজেরা, আর একটা ছোট্ট বাচ্চা ছিল যার নাম নবী ইসমাইল। এই দুজনকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এদেরকে দিয়ে এসেছিল মরুভূমিতে বনবাসে। শিশু বাচ্চা কোলে রয়েছে মায়ের কোলে। এই বাচ্চাটার নাম নবী ইসমাইল আলাইহিস সালাম। একেবারে সহ্যজাত, কদিনের বলবো 2 মাস 2.5 মাস বয়স। এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে স্বামী এই আরব দেশের মরুভূমিতে রেখে চলে এসেছে।
যখন তিনি চলে যাচ্ছে ওই সময় কাঁদছে, বেবি কাঁদছে, স্বামী রেখে চলে যাচ্ছেন, এখানে তো কেউ নেই, মরুভূমির দেশ, শুধু বালি আর বালি, পাহাড় আর পাহাড়, কোনো পানি নাই, খাবার নাই। আপনি আমাদের রেখে চলে যাচ্ছেন, সামান্য একটুখানি পানি আর খাবার রয়েছে, এ তো এক দুদিন হলে ভুলে যাবে, কিন্তু কতদিন আমাদের থাকতে হবে এই মরুভূমির ময়দানে জানি না। তা আপনি আমাদের রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম না তোমার ইচ্ছা রেখে যাচ্ছ? ইব্রাহিম নবী দাঁড়িয়ে বলেছিল না, হাজেরা এটা আমার আল্লাহর নির্দেশ, আল্লাহ তোমাদের খাওয়াবে। জোরে বলো, আর একটু জোরে বলো। আমাদের মেয়েরা যদি এরকম মরুভূমিতে রেখে চলে আসি, থাকবে? সামান্য পানি খাবার দিলে স্বামীর উপরে খুশি হবে? কোনোদিন হতে পারে না। কিন্তু এটা আল্লাহর নির্দেশ, উনি রেখে চলে এলেন। মা হাজেরা চিন্তা করলেন, খাবার পানি তো সব ফুরিয়ে গেছে, কিন্তু কোথায় পাবো আর খাবার? এখানে নেই কোনো খরমা খেজুর, এখানে নেই কোনো পানি, কি হবে? তো উনি বাচ্চাটাকে শোয়া দিয়ে কাপড় বিছিয়ে ওই বালির উপরে খেজুর গাছের তলা, ওই মরুভূমিতে সেখানে শুকনো খেজুর গাছের তলা শোয়াই দিয়ে উনি পানির জন্য দৌড়াচ্ছেন। সাফা পাহাড়, সাফা পাহাড়টা হলো বেড়াচাপা চৌমাথা, আর এখান থেকে আসতে হবে আপনার ইয়াস। এখানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম মারোয়া, 1 কিলোমিটার রাস্তাটা দূরত্ব। ওখানে পাহাড়ের উপরে উঠে তাকিয়ে দেখছেন কোথাও পানি আছে, দেখলেন কোথাও পানি নেই। তুমি আবার দৌড়ে গেছেন ওই পাহাড়ে, ওখানেও গিয়ে দেখলেন এখানে পানি নাই, ওই পাহাড়ের দিকে পানি দেখা যাচ্ছে। কেন? পাথরের উপরে যখন প্রখর রৌদ্র পড়ে তখন মনে হয় যেন পানি ঝরছে। আপনি 12টা 1টার সময় পাকা রাস্তা দিয়ে যাবে, দূরে তাকিয়ে দেখবেন মনে হয় যেন পানি গড়িয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওটা পানি না, ওটা পিচের প্রতিক্রিয়া। রৌদ্র পড়ছে, রৌদ্রের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মা হাজারা আবার দৌড়াচ্ছেন ওখানে, কিন্তু মনে পড়লো তো আমার সেই বাচ্চা, শিশু বাচ্চা রেখে এসেছে, কাপড়ের উপরে শুয়ে দিয়ে রেখে এসেছি মরুভূমির মাটিতে। আমার বাচ্চাটা হয়তো এই জন্য এই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত যেতে মধ্যখানে একটা সবুজ বাতি লাগানো আছে, ওই জায়গাতে এসে একটু রমান করে দৌড়াতে হয়, আর ওইদিকে ফিরে, কাবার দিকে ফিরে ওই বাচ্চাটাকে দেখেছিলেন। আজও হাজিরা এবং হাজি যেসব মেয়েরা হজ করতে যায়, তারা যখন এই সাফা মারওয়া যায় তখন ওই জায়গাতে গিয়ে মক্কার কাবার দিকে ফিরে তাকা, হাজেরা তার বাচ্চার দিকে ফিরে তাকিয়েছিল। জোরে বলো, কি আল্লাহর নির্দেশ! কিয়ামত পর্যন্ত হাজিরা দৌড়াবে, আর ওই জায়গাটা গিয়ে ওদিকে ফিরে তাকাবে। হাজেরা এই অবস্থায় 7 বার দৌড়াদৌড়ি করলে আল্লাহ ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার একটু দয়া মায়া হলো না? এই মেয়েটা এত কষ্ট করে বাচ্চা ফেলে পানির পিপাসার জ্বালা ছুটছে, আল্লাহ আপনি ইচ্ছা করলেও তো পানি দিতে পারে। আল্লাহ খুশি হয়ে বললেন, আমার ফেরেশতারা, আমার হাজেরা যে বাচ্চা শোয়া রেখে পানির জন্য দৌড়াচ্ছে, এটা আমি আল্লাহ তার দৌড়ানোটা এত খুশি হয়ে গেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তার এই দৌড়ানোটাকে কবুল করে নিলাম। জোরে বলবো। আজ হাজি এবং হাজিরা লক্ষ লক্ষ হাজি এই জায়গাতে দৌড়াচ্ছে, এই পাহাড় থেকে এই পাহাড়। ভাইরা আমার, বোঝানোর জন্য একটা কথা উত্থাপন করেছি, বোঝানোর জন্য। মা হাজেরা শুধু স্বামীকে বলেছিল, স্বামী এটা আপনার হুকুম না আল্লাহর নির্দেশ? বলেছিল, এটা আমার আল্লাহর হুকুম, আমার হুকুম না, এটা আমার আল্লাহর হুকুম, আল্লাহ নির্দেশ দিয়েছে, বনবাসে দিয়ে গেলাম। বলে তাহলে আপনি চলে যান, কোনো অসুবিধে নেই। ভাইরে আমার, এই বাচ্চার পানি দৌড়ে দৌড়ে দিকে তো বাচ্চার কথা মনে পড়ে গেল। কেন? মরুভূমির দেশে বালি, হাওয়া যখন খুব জোরে হয়, বালি হঠাৎ এক জায়গায় গিয়ে ঢিবা হয়ে যায়। মরুভূমির দেশে এই বালি যখন ঝড় হয়, আমাদের যেমন গাছের পাতা উড়ে চলে যায়, ওদের দেশে তো গাছ নেই, শুধু পাহাড় আর পাহাড়। ওই ঝোড়ো হাওয়ায় বালিগুলো সড়ক হয়ে যায়। মা হাজেরা মনে করলেন আমার বাচ্চা হয়তো বালিতে ডুবে গেছে, তো পানি পেলেন না, 7 বার দৌড়ালে, 7 মাইল রাস্তা তিনি দৌড়ে যখন পানি পেলেন না, তখন ছুটেছে বাচ্চার সন্ধানে। গিয়ে দেখে বাচ্চা যেখানে শোয়ানো আছে, বাচ্চারা মাটিতে শোয়াই দিলে দেখবেন পা দিয়ে, পার গোড়ালি দিয়ে ঠেলাঠেলি করে। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম পা ঘষছে, আমার আল্লাহ বলছে, আই জিবরিল চলে যাও, আমার ইসমাইলের কদমের তলায় আমি আল্লাহ জামজামের কূপ বানিয়ে দিলাম। জোরে বলুন।
মা হাজেরা দৌড়ে এসে দেখে পায়ের কাছে, বাচ্চার পায়ের কাছে পানি উঠছে। তাড়াতাড়ি উনি একটু বালি পাথর গুলো সরিয়ে দিয়ে, আমরা যেমন পানি একটু আল মতো দিই যাতে পানি না যেতে পারে, ওই রকম একটু গোল করে আল দিয়ে দিলে পানি ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ বললেন জমজম থাম থাম, ওখানে দাঁড়িয়ে আর গড়াবি না। সেই অবস্থায় পানিটা দাঁড়িয়ে গেলে মা হাজেরা বাচ্চাকে নিয়ে গোসল দিলেন, খাওয়ালে, নিজে খেলে। আল্লাহ পাক পানির সন্ধান মিলিয়ে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। যেখানে পানি যে পাওয়া যায় মরুভূমির দেশে, সব কাফেরেরা ব্যবসা করতে চলে যাচ্ছে। শাম, সিরিয়া, মদিনা থেকে মক্কা, ইয়ামা, দাম্মা সব চলে যাচ্ছে। তারা দেখে পাখি কিচিরমিচির করছে, কেন? পানি এখানে রয়েছে। পাখিরাও দেখবেন মাঝে মাঝে পানি খায়। ওরা এসে পানি যখন পেয়েছেন সন্ধ্যা, পাখিরা কিচিরমিচির করছে। ব্যবসায়ীরা মনে করলেন তাহলে এখানে পানি আছে। ওনারা উট সব পিঠে, ঘোড়ার পিঠে বোঝাই মাল নিয়ে ওখানে এসে পৌঁছালেন। দেখে একটা মহিলা শিশু বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে। তারা বলছে, মা এখান থেকে একটু পানি নেব, আমাদের জীব জানোয়ারকে খাওয়াতে পারি? বলতে, হ্যাঁ নাও, কোনো অসুবিধা নেই। নিজেরা খেলেন, তাদের সওয়ারিদের পান করালেন। তাদের উটের পিঠে খেজুরের বস্তা বাঁধা আছে, সেই খেজুরের বস্তা থেকে খেজুর নিয়ে মা হাজেরাকে দিয়ে দিলেন। জোরে বলো। পানি আর খাবার আল্লাহ মিলিয়ে দিয়ে তাওয়াক্কাল করেছিল আল্লাহ খাওয়াবে। সেই খাওয়ানোর মালিক হলো আল্লাহ। আল্লাহর উপর আমাদের তাওয়াক্কাল করতে হবে। লম্বা চওড়া আলোচনা নয়, শুধু আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি, ভাই আমার, বাবাজি আমার, ধৈর্য রাখতে হবে। আল্লাহ দিনকে পেতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে কষ্ট করেছিলেন, আমার মায়েরা, বোনেরা, বেটিরা একটু শুনে রেখে দিন। আজ আমাদের আল্লাহ সংসারে জীবনে কষ্ট আর শান্তি যাই বলে, তার ভিতর দিয়ে তারা দিনকে ভুলে দেয়। আমাদের মেয়েরা দিনকে ভুলে যায় খুব সহজে। এই রমজান মাস চলে গেল, যেসব মেয়েরা কোরআন পড়তে পারে তারা কোরআন পড়েছে। আমার ভাইরা যারা পড়তে পারে তারা একদিনও কোরআনটা খুলে একটু দেখেনি। এই মাসের একটা খতম কোরআন যদি কেউ পড়তে পারে, ৭০ লক্ষ কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামা লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসটা, রমজান মাসটা ছিল কোরআন নাজিল হওয়ার মাস। ২৭শে রমজানের রাত্রে কোরআন নাজিল হয়েছিল। আমরা যে সূরাটা পড়ি, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন নাজিলের মাস ছিল ২৬শে রমজানের দিবাগত রাত। আল্লাহ কোরআন পৃথিবীতে নাজিল হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সংসারী জীবনের কষ্ট থাকা সত্ত্বেও তিনি কোরআনকে ভুলেনি, তিনি দ্বীনকে ভুলেনি, নামাজকে ভুলেনি, শরীয়তকে কোনোদিন ভুলেনি। তিনি এত কষ্ট করেছিলেন, তার জীবনের একটা দিনের কষ্ট কথা আমি আপনাদের শোনাচ্ছি। আমার মায়েরা, বোনেরা, যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, শুনে রেখে দিন। হযরতে আলী চলে গেলেন, বাড়িতে এক মুঠো জব রেখে চলে গেছে। পয়সা নেই, খাবারও নেই। হযরতে আলী বললেন, স্বামী চলে যাচ্ছে, কিন্তু বাচ্চাগুলো কি খাবে? হযরতে আলী বললেন, আমার খাওয়ানোর মালিক আমার আল্লাহ, আমার ঘরে আমার আল্লাহ আর আমার নবীকে রেখে চলে যাচ্ছে। জোরে বলুন কতটা বিশ্বাস ছিল। ফাতেমা বললেন, ঠিক আছে যান, কোনো অসুবিধা নেই। আল্লাহ এবং আমার নবী যদি আমার ঘরে থাকে, আমি কাউকে আর চাই না। একদিন, দুদিন, 3 দিন, আর বাচ্চাগুলো থাকতে পারছে না। ভুখার জ্বালা বলে কত, পানি খেয়ে কতদিন থাকবে? বলছে, মা আমাদের জন্য কিছু খাবার দিই, আমরা আর সহ্য করতে পারছি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধ থেকে, সফর থেকে ফিরে চিন্তা করছেন কবে ফিরবেন, অপেক্ষায় আছে। জবগুলো পেশাই করে আটা বানালে, রুটি হয়ে গেলে, আর তো ঘরে জব না। ভাই আমার, বাবাজি আমার, কিন্তু বাচ্চাগুলোর ক্রন্দন কাঁদা, তার ভুখার জ্বালা মা সহ্য করতে পারলেন না। তাই জবগুলো নিয়ে তিনি ঘরের মধ্যে জাঁতা ছিল। এখন আমাদের দেশে জাঁতা নেই বাবা, আমরা ছোটবেলা দেখেছি মেয়েরা সব গম
এই যা মশুরি বলে সব বাড়িতে ওই চাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা হতো। আমরা ছোটবেলায় কত ডাং ধরে চাঁতা ঘুরিয়েছি, এখন আর চাঁতা নেই, এখন তো যান্ত্রিক যন্ত্র রয়েছে। মা ফাতেমা চাঁতার কাছে গিয়ে ওই চাঁতা হাতে ঘুরিয়ে ওই জগগুলো পেশাই করছে। আটা তো মিহি হবে না, গোটা আটা হবে, তো উনি জগগুলো পেশাই করছেন। একটা ছেলে ঘুমাচ্ছে, বাচ্চাটাকে হাল্লা দিয়েছে, দিয়ে তার দড়িটা পায়ে বেঁধেছে। আর একটা বাচ্চা দুধ খাবে, কাঁদছে। ইমাম হোসেনকে মা ফাতেমা কোলে করে নিয়ে দুধ দিচ্ছে। আর ঠিক এই অবস্থা নিজের হাত দিয়ে ওই চাঁতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তিনি জব পেশাই করছেন। রাসূলুল্লাহর কালিজার টুকরা। জীবনে তাদের কষ্ট শুনলে আশ্চর্য হয়ে যাব আমরা, যে কত কষ্ট তারা জীবনে করেছিলেন। ঠিক এই মুহূর্তে তিনি ওই চাঁতা ঘোরাচ্ছেন, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, একটা পা দিয়ে নাড়াচ্ছেন আর হাতটা দিয়ে বাচ্চাকে মুখে জড়িয়ে দুধ খাওয়াচ্ছেন, আর ডান হাত দিয়ে উনি চাঁতা ঘোরাচ্ছেন। এমন তো সময় স্বামী সাওবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন, এমন তো সময় যুদ্ধের ময়দান থেকে ফিরে ঘরের দরজার কাছে এসেছেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পরে নবীজির কলিজা টুকরা ফাতেমা বললেন, আমার স্বামী, আমার শারীরিক এমন অবস্থা রয়েছে, এই অবস্থা আমি দরজা খুলতে পারি না, আমার দরজা খোলা আছে, আপনি দরজা খুলে ঢুকুন। কি পরিস্থিতি রয়েছে। হযরত আম্মা জানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় রয়েছেন। হযরত আলী বাড়ির মধ্যে গিয়ে তাকিয়ে দেখেন, ওই সময় ফাতেমা হাত দিয়ে জাতা ঘোরাচ্ছেন, একটা হাত দিয়ে বাচ্চাকে ধরে আছেন, একটা পায়ে দড়ি বেঁধে খেলনা নাড়া দিচ্ছেন। ওই সময় ফাতেমা চিন্তা করলে, আমার জবানটা তো কেন বন্ধ থাকবে, তাই জবান দিয়ে আল্লাহর পাক কালাম কোরআনটা পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কষ্টের ভিতর দিয়েও তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আর আমাদের মেয়েরা সারাদিন বসে রয়েছে, মোবাইল দেখছে। হ্যাঁ, রাগ করবেন না, আমি রাগ করার কথা বলি না, জীবনের উপকারের কথা আমি সারা জীবনটা শুনেছি, কারোর মনে কষ্ট দিই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত কষ্ট করেও তিনি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজ আল্লাহ আমাদের মেয়েদের, আমাদের আল্লাহ এত সুখে রেখেছে, একটু কোরআন শরীফ পড়ার সময় হয় না, পড়বেন। যতদিন বেঁচে আছেন কোরআন পড়ে যাবেন, নামাজ পড়বেন। একটা মাস রোজা করেছি, দেখবেন মানুষ কিভাবে দৌড়াতো মসজিদে, জোহরের আজান হয়েছে ছুটে ছুটে। আর একটা মাস রমজান চলে গেল, আর মসজিদে যাবেন না, দৌড়াবে। আজান হয়ে গেলে মসজিদের চেষ্টা করবে। একটু দূরে বাড়ি হয়তো যেতে আমার একটু সময় লাগে, যাবে। মসজিদে নামাজ পড়লে সব থেকে বেশি সওয়াব। আল্লাহর ঘর, পৃথিবীর অন্য কোনো ঘর না, এটা আল্লাহর ঘর। এই ঘরে গিয়ে চেষ্টা করবে নামাজ পড়া। দুটো কথা আপনাদের কাছে বলে গেলাম, আমি গুনাহগার, কালবাদ পড়ছি। আল্লাহ কাবার দেশের যাওয়ার নিয়ে এখন আর না পৌঁছানো পর্যন্ত বলা যাবে, কেন আল্লাহ আমার রাস্তাতেও মৃত্যু দিতে পারে, আল্লাহ রাস্তাতে আমার বন্ধ করে দিতে। যদি আল্লাহ কবুল না করে, আমার যাওয়ার ক্ষমতা নেই। তা আমরা যারা নিয়ত করেছি, দোয়া করব, আল্লাহ যদি ফিরিয়ে আনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ঈদের দিনেও বলেছি, আজকের একটু দোয়া চাইছি। কেন মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন মানুষ কবরের চিন্তা বেশি। আগে যখন এসেছি তখন মরার কথা মনে হতো, এখন জোয়ান বয়স, চুল পাকেনি, এখন বুড়ো হয়ে গেছে, এই জন্য মরার ভয়টা খুব লাগছে। কখন কি হবে। আমার যারা সাথী ছিলেন তারা সব দুনিয়া থেকে চলে, আমার যারা সঙ্গ সাথী ছিল
না না পেয়ারা হাজিরিন, এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইবেন, আল্লাহ শরীরটা সুস্থ রাখেন। ওমরা করাটা খুব কষ্টের কাজ না, হজ করা খুব কষ্ট। ওমরা করাটা হলো এখান থেকে আমরা একটা এয়ারপোর্টে গিয়ে নামিয়ে দেবে, ওখানে গিয়ে আমরা অজু করে এই জামা কাপড় সব খুলে ফেলে একটা কাপড় পরবো আর একটা কাপড় গায়ে দিয়ে আমরা ওখানে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করে ডান দিকে সালাম ফিরাবো, বাঁ দিকে সালাম ফিরিয়ে মাথার কাপড়টা আর টুপিটা বা কিচ্ছু মাথা দিতে হবে, শরিয়াতের কি হুকুম থাকে। এবার ওখান থেকে আমরা আবার একটা ফ্লাইট আমাদের নিয়ে যাবে জেদ্দা, ওখানে গিয়ে আমরা নামবো হয় মদিনা, না হলে জেদ্দা, যেমন টিকিট কাটা থাকে। আমরা এই মাথার কাপড়টা ফেলে দিয়ে আমাদের এবার তাকবীর পড়তে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া শুরু হবে, এগুলো বন্ধ হবে না। এইভাবে পড়তে পড়তে প্লেনে যাব, এয়ারপোর্টে নামবো, এয়ারপোর্ট থেকে আবার গাড়িতে আমাদের উঠাবে, ওখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে ব্যাগপত্র সামান রেখে আমাদের আসতে হবে কাবা শরীফ। এই কাজটা হলে একটু কষ্ট। এসে আল্লাহর কাবা ঘর তওয়াফ করব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই তালবিয়া পড়ে প্রথম পড়বেন। পড়ার পরে একটা তওয়াফ হয়ে যাওয়ার পরে আপনাকে এই তালবিয়া পড়াটা বন্ধ হয়ে যাবে, আর পড়তে হবে। এই পর্যন্ত আপনার স্টপ। সেই এখানে পড়ে 2 রাকাত নামাজ পড়ে মাথার কাপড়টা ফেলে দিয়েছিলেন, আর টুপিটা বা কিচ্ছু মাথা থাকবে না। এবারে একটা তওয়াফ করার পরে লব্বাইক, এই তালবিয়াটা বন্ধ হয়ে গেল। তারপরে কাপড়টা ছিল কাঁধের উপর দিয়ে, এবারে কাপড়টা আসবে বগলের তলা দিয়ে, কাঁধে তুলে দিয়ে এবারে ওখানে তওয়াফ করতে অনেক দোয়া কালাম আছে, সেইগুলো তেলাওয়াত করতে করতে 7টা তওয়াফ হয়ে যায়। 7 বার তওয়াফ হয়ে যাবার পরে এবার 2 রাকাত নামাজ পড়তে হবে, ওয়াজিবুত তাওয়াফের নামাজ। কিন্তু কোথায় পড়বেন ওখানে নির্দিষ্ট করা আছে। মাকাম ইব্রাহিম বলে একটা নেটের ঘর আছে, কাবা শরীফ থেকে 10-15 হাত দূর হবে নেটের ঘরটা, ওর পিছনের দিকে গিয়ে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে মসজিদে হারামের পাঁচিল আছে, এই পাঁচিলের গায়ে দেওয়ালের গায়ে সব ট্যাপ কলা আছে, জমজমের পানি পড়ছে, প্রচুর ঠান্ডা পানি, জান ভরে খেয়ে নেবে। খেয়ে নিয়ে আবার এখান থেকে সোজা যেতে হবে বেড়াচোয়া চৌমাথা, মসজিদের ভেতর দিয়ে গিয়ে এই পাহাড়টা আছে, ওখানে গিয়ে করতে হবে। ওখান থেকে 7 বার যাতায়াত করার পরে এবার আল্লাহ বলছে তোর মাথাটা নাড়া। এবারে নাড়া হয়ে যখন হয়ে যাবে, মাশাআল্লাহ আমাদের ওমরার কাজ মিটে গেল। এই হলো হাজীদের কাজ। তাকবীর, নারায়ে তাকবীর, সবাই গলা ছেড়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীরজাদা ভাই আলহাজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। আমি আপনাদের একেবারে কাছের লোক, অনেক কথা বলে ফেলেছি, ভাষা দুটো ভুল হলো ক্ষমা করবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন, আপনাদের বাচ্চাগুলোকে আল্লাহ সুস্থ রাখেন, আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ সুস্থ রাখেন। সবাই নামাজ কালাম, শরীরটাকে পবিত্র রাখবেন, নামাজের রক্ত হয়ে গেলে নামাজ। এই দাবি দোয়া সবার কাছে রেখে আমি গুনাহগার বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসে হুজুর কেবলা এসেছেন, অত্যন্ত জ্ঞানী মানুষ, কামেল মানুষ, তিনি আপনাদের কাছে কিছু বয়ান রেখে আখিরে মুনাজাত করে আমার ঈদগাহ ময়দানের ঈদ মিলাদ উৎসবের শেষ সমাপ্তি ঘটবে। আমরা একটু তাবারুক খেয়ে ইনশাআল্লাহ সবাই যাব। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যদি একটা বছর আমাদের হায়াতে রাখেন, আবার আগামী বছর আমরা আবার এই ঈদগাহ ময়দানে যেন আল্লাহ
আমাদের সবার আশার তৌফিক দেন। আর হয়তো জীবনে যদি আল্লাহ ডেকে নেন, আমাদের জীবনের এই শেষ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই পড়ি আমিন। হুজুর এসেছেন আপনাদের কাছে আলোচনা করবেন। এখনো যারা ইতিবিক্ষিপ্ত বাইরে রয়েছেন, এই জন্য